ওকে, তাহলে আমি ক্লাস শুরু করছি। আপনারা খুব সুন্দর করে নোট করবেন, ঠিক আছে? তো আমরা এর আগে একটা ওয়েবসাইটের ভিতর ওয়েবসাইট ডিজাইন করছি, মোটামুটি ক্রিয়েট করছি কিভাবে করতে হয়, ঠিক আছে? তো আপনারা মনে করেন যে বিভিন্ন ক্যাটাগরির উপরে আপনারা ওয়েবসাইট ডিজাইন করতে পারেন, ওয়েবসাইট ক্রিয়েট করতে পারেন ব্লগার সাইট দিয়ে। যেমন যেগুলোর চাহিদা আছে ওগুলো লিখে নিউজ রিলেটেড, আর লিখে আপনার হেলথ এন্ড ফিটনেস টিপস এন্ড ট্রিক্স এরকম কিছু টাইপের আর কি, ঠিক আছে? তো এরকম আপনারাও বানাইতে পারেন, মুভি টাইপের বানাতে পারেন, যে কোনো টাইপের আপনারা বানাইতে পারেন। তবে যেই ক্যাটাগরিগুলো নিয়ে মানুষ বেশি সার্চ করে, ব্লগারের প্রতি মানুষ ইন্টারেস্ট, ওগুলো আপনারা বেশি বানাবেন। যেমন আমি এর আগে আপনাদের ক্লাসে দেখেছিলাম একটা, এই যে হেলথ অ্যান্ড ফিটনেস ইউএস হোম ওয়ার্কআউট নিউট্রিশন অ্যান্ড ওয়েলনেস টিপস, এরকম একটা ওয়েবসাইট বানায় আপনাদেরকে দেখাইছি। তো এটার প্রিভিউটা দেখতে কিরকম দেখা যায়? এইরকম দেখা যায়। এই যে এইটা, হ্যাঁ, এই যে এরকম আমরা একটা আমরা একটা ব্লগ পোস্ট লিখছিলাম, সেটা কোথায় শো করতেছে? এখানে শো করতেছে, ঠিক আছে? তারপরে এগুলো এডিট করতে পারেন আপনি, ঠিক আছে? এডিট করে আপনার ইচ্ছা মতন আপনারা কি করবেন, এগুলো ডিজাইন করে নেবেন। তো এখানে আপনারা চাইলে এগুলা অনেক কিছু আছে, ফেক আবল তাবল জিনিস এত কিছু নাও রাখতে পারেন। এগুলা জাস্ট ওই যে লেআউটের ভিতরে গিয়া ডিলিট করে দিবেন, আপনারা ডিসেবল করে দিবেন। এই যে লেআউটের ভিতরে যাবেন, লেআউটের ভিতরে গিয়া এগুলা ই করে দিবেন, হাইড করে দিবেন বা রিমুভ করে দিবেন। এই যে লেআউটের ভিতরে আসছেন, আসার পরে ধরেন আপনি চাচ্ছেন যে হেডার মেনু, এই যে হেডার মেনু যেগুলো আছে এগুলো তো হচ্ছে উপরের লিঙ্কগুলো আমরা অ্যাড করছি, যে লিঙ্ক লিস্ট। আর এই হেডারে যে মেনুগুলো আছে এখানে, এই যে মেনুগুলো, এই মেনুগুলো চাইতেছি আমি হাইড করে দিতে কিংবা রিমুভ করে দিতে। তাহলে কিভাবে করবেন? এভাবে এটার ভিতরে পেন্সিল আইকনে ক্লিক করবেন, করার পরে যে শো উইজেট, এটারে আপনি অফ করে দিবেন। অফ করে দিলে এটা চলে যাবে। সেভ দেন। সেভ দেওয়ার পরে আমি এখন আমার ওয়েবসাইটটাকে রিলোড করতেছি। দেখেন এখানে কিন্তু এখন আর নাই, আছে? মেনুগুলো আছে? নাই। তাহলে আমরা বুঝতে পারছি আসলে কিভাবে আমরা এগুলা ডিলিট করতে পারবো, আবার ডিজাইন ডিজাইন তো করতে পারবেন, তাই না? যতটুকু কাছে ততটুকু করতে পারবেন আপনারা। এখন আমরা কি করব? আমরা অ্যাড বসাবো আমাদের সাইটটার ভিতরে, আমাদের এই ওয়েবসাইটটার ভিতরে, এই ওয়েবসাইটটার ভিতরে অ্যাড বসাবো। অ্যাড বসাবো, কি কি অ্যাড বসাবো? না, অ্যাড বসাবো, কি কি অ্যাড বসাবো? সোশ্যাল বার অ্যাড বসাবো। সোশ্যাল বার অ্যাড কোনটারে বলে? আপনি দেখবেন যে যে কোনো ওয়েবসাইটের ভিতরে ঢুকলে এই সাইটে থেকে একটা স্লাইডিং আসে, আবার হঠাৎ করে দেখবেন যে একটা অ্যাড আইবার সামনে দিয়ে। যে কোনো একটা ওয়েবসাইট ভিজিট করেন, যে কোনো ধরনের একটা ওয়েবসাইট ভিজিট করলে দেখবেন এরকম টাইপের অ্যাড আসে। আর কিছু ধরনের অ্যাড আছে যেগুলো হচ্ছে যে আপনার একটা ওয়েবসাইটের ভিতরে ঢুকলাম, যে কোনো জায়গায় ক্লিক করলাম, আমার আরেক জায়গায় লয়ে গেছে গিয়া, টান দিয়া নিয়ে যান এরকম, অন্য একটা ওয়েবসাইটে রিডাইরেক্ট করে নিয়ে গেছে গিয়া। ওইটাকে বলে পপ আন্ডার সাইট। আর একটাকে বলা হয় ব্যানার অ্যাডস। ব্যানার অ্যাডসটা কি? ব্যানার অ্যাডস আসলে কি? আমরা যে কোনো একটা যদি ওয়েবসাইট যদি দেখি, ওয়েবসাইটের ভিতরে ঢুকলে উপর দিয়ে দেখবেন এটা ব্যানারের মতন শো করে, অ্যাড শো করে না? ব্যানার মতন শো করে। তারপরে কি আমরা এই যে পোস্টের ভিতরে, যে কোনো পোস্টের ভিতরে যদি পোস্ট করি আমরা, তাহলে আমরা পোস্টের ডিটেলস যাবতীয় যা আছে সবকিছু দেখতে পাই, ঠিক আছে? দেখতে পেলে যে কোনো জায়গায় দেখবো যে ব্যানার শো করতেছে, ঠিক আছে? এই ব্যানার আমরা তিনটা অ্যাড নিয়ে মোটামুটি কাজ করবো এখানে, ঠিক আছে? তো আমরা যদি এই ওয়েবসাইটটার আন্ডারে যদি আমরা অ্যাড বসাতে চাই, যদি বসাতে চাই তাহলে কি করতে হবে? আমার এই ওয়েবসাইটটাকে আমার ওই অ্যাডস্টা অ্যাকাউন্টের সাথে কানেক্ট করতে হবে। কি করতে হবে? কানেক্ট করতে হবে। তাহলে আমার ওয়েবসাইটটা আমি কপি করে নিয়ে যাই। দেন আমার ওয়েবসাইটের অ্যাড্রেস কোনটা? এইটা, ঠিক আছে? এটা হচ্ছে আমার ওয়েবসাইটের অ্যাড্রেস। আপনারা ধরেন এই পেজের ভিতরে যদি যান, তাহলে দেখবেন এখানে কিন্তু চেঞ্জ হয়ে গেছে এটা। তবে এটা আপনার মেইন ওয়েবসাইট না, এটা হলো কি এই পোস্টের পারমালিঙ্ক হয়ে এই একটা অ্যাড্রেস তৈরি হয়েছে। তবে আপনার মূল ওয়েবসাইটটা কোথায় থাকবে? আপনি আপনার ওয়েবসাইটের ভিতরে যে এখানে লোগো টোগো কিছু একটা থাকবে না, লোগোর ভিতরে ক্লিক করলে আপনার মূল ওয়েবসাইটের ভিতরে চলে যাবে, এই যেটা। অথবা আপনার ওয়েবসাইট কোনটা? এই যে এখানে যে ভিউ ব্লগসে ক্লিক করলে এই যে আপনার ওয়েবসাইটটা ওপেন হয়ে গেছে, এটাই আপনার লিঙ্ক। ওকে, তো এই লিঙ্কটা কোথায় অ্যাড করতে হবে? আমার অ্যাড্রেসটার ভিতরে। অ্যাড্রেসটার ভিতরে আমি আসলাম, আসার পরে এই যে অ্যাড ওয়েবসাইট, এখানে আপনি ক্লিক করতে পারবেন। অথবা এই যে ওয়েবসাইট নামের অপশন আছে, এটার ভিতরে এখানে গিয়ে, এখানে আসার পরে এই যে অ্যাড ওয়েবসাইটে আপনি ক্লিক করতে দিতে পারবেন। এই যে এখানে এই অ্যাড ওয়েবসাইটে এখানে ক্লিক করেন। ক্লিক করার পরে এখানে আপনার ওয়েবসাইটটা দিবেন। আমি যেহেতু এই ওয়েবসাইটটার আন্ডারে কি করব, আমি অ্যাড নিব,
তাহলে এই ওয়েবসাইটটা এখানে কানেক্ট করতে হবে। এই ওয়েবসাইটটা আমি এখানে দিলাম, দেওয়ার পরে ওয়েবসাইটের ক্যাটাগরিটা, আমি এই ওয়েবসাইটের ক্যাটাগরিটা এটার ভিতরে কোন ধরনের ক্যাটাগরি রাখতে চাই, আমার ওয়েবসাইটটা কোন ধরনের ক্যাটাগরি আমি ওইটা এখান থেকে সিলেক্ট করতে পারি। তো আপনার এটা সিলেক্ট করা দরকার নেই, এটা যেমন এটাই মনে থাকুক, ঠিক আছে। তো আমি চাইলে সোশ্যাল দিতে পারি, এখানে আপনারা বিভিন্ন খারাপ খারাপ অ্যাডও দিতে পারেন, ওগুলা দিবেন না, ঠিক আছে। ভালো যেগুলো আছে ওগুলা দিবেন। যদি আপনি অ্যাডাল্টস কন্টেন্টের অ্যাড চান যে আপনার এটার ভিতরে দেখা যাবে, তাহলে এগুলো দিতে পারবেন, কিন্তু ওগুলো করবেন না আপনারা। তো আপনারা লিগে আমরা হলাম গিয়া যেগুলো লিগাল আছে, যেমন ভালো ভালো অ্যাড যেগুলো থাকে, যেমন আমরা যদি কোনো একটা ওয়েবসাইটের ভিতরে ঢুকি আমাদের সামনে কি দেখায়, ফ্রুটস, তারপরে লিগে আপনার বিস্কিট টিস্কিট এগুলার অ্যাড দেখায়, ইলেকট্রনিক্স ডিভাইস টিভাইসের, তাহলে আমরা ওগুলা করবো। খারাপ অ্যাড তো আমাদের ভিতরে আমরা এগুলা নিয়ে ই করবো না, ঠিক আছে, তাহলে আমরা ওগুলা দিব না। এই ওয়েবসাইটে এখানে অ্যাড করার পরে আপনি এখানে প্রথমে কোন অ্যাডটা অ্যাড করতে চান, তো আমি এখান থেকে কি কি অ্যাড করতে চাই, এটা পপ আন্ডার, তারপরে লিখে আপনার সোশ্যাল বার, তারপর হচ্ছে এই ব্যানার অ্যাডস, ঠিক আছে। এই তিনটা অ্যাড নিয়ে আমরা কাজ করব, ঠিক আছে। পপ আন্ডারসটা আমি প্রথমে নেই, পপ আন্ডারস কোনটা, যেটা হচ্ছে যে কোনো জায়গায় আমার ওয়েবসাইটের ভিতরে ঢুকলে আপনি দেখবেন কিছু কিছু ওয়েবসাইটের ভিতরে ঢুকলে বিরক্ত লাগে আসলে করতে গেলে, যে কোনো জায়গায় ক্লিক করলেন লয়ে গেল আরেক জায়গায়, যে কোনো জায়গায় ক্লিক করলেন লয়ে গেল আরেক জায়গায়, ঠিক আছে। প্রতি ক্লিকে কিন্তু ওর একটা আর্নিং নিতেছে, ঠিক আছে। তবে এই আর্নিং এর আবার বিষয় মানে জিও লোকেশন একটা ব্যাপার স্যাপার আছে, যেমন আপনি এই ক্লিকগুলা আপনার ওয়েবসাইটের ভিতরে ভিজিটর প্লাস হচ্ছে ভিজিট করে মানুষে যদি ক্লিক করে, এই ক্লিকগুলো যদি ইউরোপ আমেরিকাতে আনতে পারে তাহলে আপনার রেটটা অনেক বেশি থাকবে। এক ক্লিকই মনে করেন যে প্রায় এই 50 টাকার মতো পাবে এক ক্লিকই, ঠিক আছে। এত মানে পাওয়ারফুল, মোটামুটি ভালোই। তো আপনি এই যে পপ আন্ডারসটা এখানে আমি সিলেক্ট করে দিলাম, দেওয়ার পরে অ্যাডে ক্লিক করলাম। সরি, এখানে ক্যাটাগরিটা সিলেক্ট করতে হবে, সেটা ক্যাটাগরিটা আমি এখান থেকে আদার্স দিয়ে দিই, আদার্স ক্যাটাগরি দিয়ে দিলাম, অ্যাড অথবা সোশ্যালও দিয়ে দিতে পারেন, সমস্যা নেই, গট ইট। তাহলে এখানে আমার কি হয়েছে, এখন ওয়েবসাইটটা মাত্র অ্যাড করলাম, মাত্র ওয়েবসাইটে অ্যাড করলাম, দেখেন এখানে পেন্ডিং আছে, এটা আমার ওয়েবসাইটে কি আছে, পেন্ডিং আছে। তো আমি একটু ওয়েট করে এটাকে যদি রিফ্রেশ দেই, আমি এটাকে আবার রিফ্রেশ দেবো, রিফ্রেশ দিলে কিছুক্ষণের ভিতরে দেখবেন এটা অ্যাক্টিভ হয়ে গেছে। না না না, এটা হলে গিয়ে যে স্ক্রিন রেকর্ডারটা আছে না, হ্যাঁ আসেন, স্ক্রিন রেকর্ডারটা আছে না, এইটার কারণে আমার ওই এটাকে স্লো করে দিছে কম্পিউটারটা, ঠিক আছে। রেকর্ডিং স্টার্ট করলে এরকম হয়, আর এমনি নেটও একটু স্লো হয়, নেটও একটু স্লো আছে, হ্যাঁ। দেখেন এখন কি আছে, পেন্ডিং আছে, এখন আর পেন্ডিং নাই, এখন কি হয়েছে আমার ওয়েবসাইটটা অ্যাড্রেসটার সাথে অ্যাড হয়ে গেছে। এখন কি করব, আমি আমি অ্যাড তৈরি করব, অ্যাড তৈরি করব কিভাবে তৈরি করব, এই অ্যাড ইউনিটের ভিতরে ক্লিক করব, অ্যাড ইউনিটের ভিতরে ক্লিক করার পরে কি অ্যাড কি নিব আমি এখানে, কি অ্যাড করব, পপ আন্ডারস, এই যে পপ আন্ডারসটা সিলেক্ট আছে, ক্রিয়েট ক্লিক করি, সরি এখানে আচ্ছা, পপ আন্ডারস অলরেডি নেওয়া হয়ে গেছে, ঠিক আছে। পপ আন্ডারস অলরেডি কি হয়েছে, নেওয়া হয়ে গেছে, দেখি পপ আন্ডারসটা কাজ করে কিনা দেখি। এই যে এখানে ক্লিক করেন, দেখেন, এই যে দেখেন আমি কিন্তু একটু একটু ভুল করছি, এখানে আমার খেয়াল নাই, এখানে অ্যাড ইউনিটে আমি প্রথমেই পপ আন্ডারসটা সিলেক্ট করে দিছি, দেওয়াতে আমার এই যে পপ আন্ডারস নামের একটা অ্যাড ক্রিয়েট হয়ে গেছে। এখন দেন আমি নিচের দিকে যত স্ক্রলিং করি মাউস নিচের দিকে কিন্তু যায় না, কিন্তু আসলে এখানে কিন্তু এই অ্যারোতে ক্লিক করলে আপনি এই যে নিচে দেখতে পাবেন এই যে পপ আন্ডারস অ্যাড এই যে ক্রিয়েট হয়ে গেছে, অ্যাক্টিভ হয়ে গেছে, ঠিক আছে। এখন এই অ্যাডটা নিয়ে পপ আন্ডারস অ্যাডটা নিয়ে কি করতে হবে, আমার ওয়েবসাইটের ভিতরে ওয়েবসাইটের সাথে কি করতে হবে, কানেক্ট করতে হবে। কিভাবে কানেক্ট করব, এটাকে প্লেসমেন্ট করব, এখানে যে পপ আন্ডারসের যে কোডটা ক্রিয়েট হয়েছে এই কোডটা আমি এখান থেকে নেব, এই যে গেট কোড নামের অপশন আছে, এই গেট কোডে ক্লিক করব আমি। গেট কোডে ক্লিক করলে দেখেন এখানে বলছে কি একটা স্ক্রিপ্ট কোড দিছে আপনাকে, জাভা স্ক্রিপ্টের কোড, এই কোডটাকে কপি করবেন, কপি করার পরে সে আপনাকে বলে দিয়েছে এটা হেডার ট্যাগের আগে আপনাকে বসাইতে কোথায়, এই যে পেস্ট দা কোড স্নিপেট রাইট বিফোর দা ক্লোজিং হেড ট্যাগ, এটা আপনার যে কোনো আমরা যে কোনো কোড, এই যে যত কোডই লেখেন এই কোডের যে কোনো সেকশনের, যে কোনো ডিভেন, যে কোনো সেকশনের যাই বলেন না কেন, যে কোনো ব্লকের একটা ওপেনিং ট্যাগ থাকে আর একটা হচ্ছে ক্লোজিং ট্যাগ থাকে। তাহলে এখানে এটা এটা হচ্ছে যে কি, এই যে হেড ট্যাগের এটা হচ্ছে যে ক্লোজিং ট্যাগ, এটা তো আপনারা বুঝবেন না, যাই হোক এই যে হেড ট্যাগের ক্লোজিং ট্যাগ হচ্ছে যে আপনি অ্যাঙ্গেল ব্র্যাকেট দিয়ে তারপরে লিখা স্ল্যাশ তারপরে লিখা হেড তারপরে লিখা অ্যাঙ্গেল ব্র্যাকেট, আবার এটা দিলে হচ্ছে যে এটা কি বলা হয়,
ক্লোজিং ট্যাগ। তো এই হেডের আমার ওয়েবসাইটের ভিতরে হেডের ক্লোজিং ট্যাগের আগে এটা কি কি বলছে বসাইতে বলছে। তা আমি ওয়েবসাইটে এই কপি করলাম, এটা এই এই কোডটাকে কপি করলাম, ঠিক আছে। কপি করার পরে আমি আমার ওয়েবসাইটের ভিতরে চলে যাব। ওয়েবসাইটে কোথায় যাব, এখানে দিলে তো হবে না, আমি যে ব্যাকএন্ডে যেখানে কাজ করি সেখানে যেতে হবে। এখানে যাওয়ার পরে দেখেন এখানে এই যে আমার থিম কোথায়, এই থিমের ভিতরে যাবেন। থিমের ভিতরে যাওয়ার পরে এই কাস্টমাইজ থেকে এখান থেকে আপনারা এই যে এডিট এইচটিএমএল, এই এডিট এইচটিএমএল করবেন। এইচটিএমএল করার পরে এখানে বলছে দেখেন, আপনারা যদি তারপরও না বোঝেন তাহলে কি করবেন, এখানে একটা ক্লিক করবেন। এখানে কি করব, আমি একটা ক্লিক করব, মাউস দিয়ে একটা ক্লিক করব যে কোনো জায়গায়। ক্লিক করার পরে কন্ট্রোল এফ দেব। কি দেব, কন্ট্রোল এফ। এফ দেওয়ার পরে এখানে একটা সার্চের বাটন আসবে। এখন এই জায়গায় ক্লোজিং হেড ট্যাগটা কই আছে, এটা তো আমি খুঁজে পাবো? আমার ধরার মতো ক্ষমতা আছে? আপনার ধরার মতো ক্ষমতা নেই, কিন্তু আমার আছে, আমি যেহেতু কোড নিয়ে কাজ করি, কিন্তু আপনি ধরতে পারবেন না। তাহলে আপনার সহজ উপায় যেটা আছে আমি সেটা আপনাকে বের করে দিই। আপনি এখান থেকে যে হেড ট্যাগটাকে কপি করবেন, এই যে হেড ট্যাগটাকে, এই লেখাটুকুকে জাস্ট কপি করবেন। কপি করার পরে আপনি চলে যাবেন এখানে, এখানে গিয়ে জাস্ট সার্চ করবেন। এখানে পেস্ট করে এন্টার করবেন। এন্টার করলে এই যে হেড ট্যাগের ক্লোজিং ট্যাগটা হলুদ মার্ক হয়ে গেছে, ঠিক আছে। তাহলে এর কোথায় বসাইতে বলছে, আমার কোডটাকে বিফোর, আগে বসাইতে বলছে। তাহলে আমি কোডটাকে আবার কপি করে নেই, কোডটাকে কপি করলাম। করার পরে আমি যদি এই লাইনের যদি আগে যদি আমি যদি বসাইতে চাই, তাহলে আমার কি করতে হবে, এই লাইনের আগে বসাইতে হলে এই লাইনের উপরে যে লাইনটা আছে এই লাইনের এখানে ক্লিক করে একটা এন্টার দিলে নিচের লাইন আসবে। এটা তো বোঝেন, এটা তো স্বাভাবিক বিষয়, এটা তো নোটপ্যাডের মতন একটা কাজ করলেন, তাই না? তো এখানে ক্লিক করার পরে এখানে আপনি ওই কোডটাকে যে কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করে দিলাম, দেওয়ার পরে সেভ। হ্যাঁ, এটা তো লিখে ক্লোজিং ট্যাগ, মানে এটা লিখে শেষেরটা, আর একটা আছে উপরে। না না না, হেডের পরে বডিতে, এটা তো ক্লোজিং ট্যাগের আগে বসাতে হবে, বডি তো লিখে পরে, হেডের পরে, এটার পরে বডি ট্যাগ। তাহলে আমি প্লেসমেন্ট করে দিছি, আমার কি পপ আন্ডারসারটা নেওয়া শেষ। এখন দেখি আমার এটা কাজ করে কিনা। তো আমি এখানে ক্লিক করে চাইলাম আমার ওয়েবসাইটের ভিতরে, ওয়েবসাইটের ভিতরে গেলাম, ওয়েবসাইটটা রিলোড করি। রিলোড করার পরে দেখি, এই যে দেখেন, এই যে দেখেন কি হইতেছে, এই যে দেখেন কি হইতেছে। এই যে আমার মাউসটা কিন্তু হাত হয়ে গেছে কি, আমি যে কোনো জায়গায় ধরি, ধরেন এই জায়গাটা পোস্ট আছে, এই জায়গায় হাত হইতে পারে, আমি এই পোস্টের ভিতরে ঢুকলে এটা লিংক আকারে আছে। যে কোনো জায়গায় ওয়েবসাইটের যে কোনো জায়গায় লিংক থাকলে ওখানে কি হবে, মাউসটা এরকম থাকবে। আর না হলে কি থাকবে, এরকম থাকবে নাকি, এরকম থাকে না? যে কোনো জায়গায় খালি জায়গায় যদি আমি ধরি, এই যে এরকম থাকে না? দেন এটার ভিতরে এখন আমি ওই একটা প্লেসমেন্ট করার সাথে সাথে যে কোনো জায়গায় ধরতেছি এটা হাত হয়ে গেছে, তার মানে হচ্ছে যে আপনি যখনই ক্লিক করবেন তখনই আপনি লয়ে যাবে কোথায়, অ্যাড এর ভিতরে পেয়ে যাবেন, ঠিক আছে। দেখেন আমি যে কোনো খালি জায়গায় ক্লিক করি, দেন এই খালি জায়গায় ক্লিক করলাম, দেন অ্যাড এর ভিতরে নিয়ে গেছে। দেন কি অ্যাড ওপেন, এই যে অ্যাড অ্যাড, ঠিক আছে। তাহলে পপ আন্ডারস অ্যাডটা কি করতেছে, কাজ করতেছে নাকি? তাহলে কাজ করতে, এখন হচ্ছে যে আমরা কি করব, পপ আন্ডারস অ্যাড নেওয়া শেষ আমার ওয়েবসাইটের ভিতরে। এখন আমি কি নেব, এখন নেব হচ্ছে যে ব্যানার অ্যাড, সরি সোশ্যাল বার। সোশ্যাল বার কোনটা, যেটা হঠাৎ করে দেখবেন যে আগে কি সাইডে থেকে এরকম করে ভিতর দিয়ে ঢুকবো, তাহলে ওইটা নেব। তাহলে এটা অ্যাড, এটা নিতে হলে কি করতে হবে, আমাকে এই ওয়েবসাইটের আন্ডারে, আমার আরো মনে করেন আপনি চাইলে আরো ওয়েবসাইট ক্রিয়েট করতে পারবেন, আরো ওয়েবসাইট অ্যাড করতে পারবেন সেম ভাবে। এখন আমি মনে করেন যে এই ওয়েবসাইটের আন্ডারে যদি আমি অ্যাড নিতে চাই, তাহলে এই ওয়েবসাইটের আন্ডারেই অ্যাড ইউনিট নিতে হবে আপনার, ঠিক আছে। অন্য ওয়েবসাইটটা আবার আরো অন্য ওয়েবসাইট যদি অ্যাড করে যদি এখান থেকে অ্যাড এর কোড নিয়ে যদি আবার আরেক ওয়েবসাইটের ভিতরে দেন, হবে না, ঠিক আছে। একটা ওয়েবসাইটের আন্ডারে যে কোডগুলো তৈরি করবেন ওগুলো ওইটার ভিতরে প্লেসমেন্ট করতে হবে। দেখেন এখন পপ আন্ডারস নিয়েছি, এখন নেব কি সোশ্যাল বার। তো আপনি এই সোশ্যালটা যদি আনতে চান তাহলে অ্যাড ইউনিটে ক্লিক করতে হবে। করার পরে এই যে সোশ্যাল বার নামের একটা অপশন আছে, এটাকে আপনি টিক মার্ক করে দিবেন। টিক মার্ক করে দিয়ে ক্রিয়েটে ক্লিক করবেন। গট ইট, গট ইটে ক্লিক করলাম। করার পরে এই যে অ্যারোতে আবার ক্লিক করবেন, করলে দেখবেন যে এখানে এই যে পেন্ডিং আছে, এটা এটা অল্প কিছুক্ষণের ভিতরে 20 সেকেন্ডের ভিতরে আবার ছেড়ে দিবেন, ঠিক আছে। একটা জিনিস খেয়াল করছেন, এই অ্যাড ওয়েবসাইটের ভিতরে যখন ক্লিক করেন তখন দেখেন, সরি এখানে না, এই অ্যাড ইউনিটের ভিতরে যখন ক্লিক করবেন, না, ওই ওয়েবসাইট আর অন্য কারো ওয়েবসাইটে ব্যবহার করতে পারবেন যদি তার ওয়েবসাইটটা এখানে অ্যাড করেন এবং তার ওয়েবসাইটের ব্যাকএন্ডে আপনার যাওয়া লাগবে, না হলে তো আপনি কোড প্লেস করতে পারতেছেন না। অবশ্যই এটা ফাইবারের ভিতরে,
এইটা হচ্ছে যে আপনি নিজে আর্নিং করতে পারবেন। এটা তো আপনি নিজেই বানাইতেছেন নিজের জিমেইলের আন্ডারে, ঠিক আছে? আর যদি অন্য যদি কেউ করে তাহলে তার আন্ডারে করতে পারবেন। তার দ্বারা যে করবেন কেন? অ্যাক্সেস হচ্ছে জিমেইল নিয়ে নেবেন, পাসওয়ার্ড নিয়ে নেবেন। হ্যাঁ, যার প্রয়োজনে তার তার সে করে এটা, ঠিক আছে? অথবা আপনারা বলবো যে মনে করেন যে আপনি একটা জিমেইল অ্যাকাউন্ট ক্রিয়েট করেন, ফাইবারের ভিতরে এই কাজ হয়, ব্লগার ওয়েবসাইটে অ্যাড্রেসটা অ্যাকাউন্ট সেটআপ করে দেওয়ার কাজ হয়। আমি দেখাবো আপনাদেরকে ফিজিক্যালি একবারে প্র্যাকটিক্যালি দেখাবো, দেখেন। এটা একটু রিলোড দিই আমি, হ্যাঁ, রিলোড দিলে দেখবেন যে আমার এটা কি দিয়ে দিছে, অ্যাক্টিভ করে দিছে এই অ্যাডটা, সোশ্যাল ওয়ার্কটা। এই দেখেন, আপনি আপনি প্রতিবার যদি আসেন এখানে স্ক্রল করলে দেখবেন যে নিচে যদি না থাকে তাহলে আপনি এখানে ক্লিক করবেন, তারপরে দেখবেন যে যে সোশ্যাল বারটা কি অ্যাক্টিভ হয়ে গেছে, ঠিক আছে? তো একটা জিনিস লক্ষ্য করছেন, যখন আমরা অ্যাড ইউনিট করে অ্যাড দিতেছিলাম তখন যে যে অ্যাডটা নিয়ে নেব ওই অ্যাডটা কিন্তু যেন হাইড হয়ে যায় এখানে, ঠিক আছে? ওই ওয়েবসাইটের আন্ডারে মানে একবারই নিতে পারবেন আর কি, ঠিক আছে? ওকে, তাহলে এখন কি করতে বলছে আমাকে? সোশ্যাল বারটা অ্যাড করতে বলছে, আমি সোশ্যাল বারটা অ্যাড করলাম। আপনি চাইলে শুধু একটা অ্যাডই অ্যাড করতে পারেন, ওভান্ডার সেটে অ্যাড রাখতে পারেন, সমস্যা নেই। এখন আমি করতেছি আর কি, আমি রাখতে চাইছি যে মনে করেন যে তিনটাই রাখতে চাচ্ছি, তিন ক্যাটাগরি রাখতে চাচ্ছি। আপনি এখান থেকে সোশ্যাল বার যদি অ্যাড করেন তাহলে গেট কোডে ক্লিক করবেন। গেট কোডে ক্লিক করার পরে দেখেন এখানে কি হচ্ছে যে বডি ট্যাগের এই যে ইনসার্ট ইট রাইট অ্যাবভ দা ক্লোজিং বডি ট্যাগের ক্লোজিং ট্যাগের আগে মনে করেন বসাইতে বলছে এটাকে। তাহলে বডি ট্যাগের আগে যদি বসাই একবারে সেম ভাবে যাবেন, এই বডি ট্যাগটাকে কপি করবেন সুন্দর করে সেম ভাবে। কপি করার পরে কোথায় যাবেন? থিমে। থিম থেকে এখানে ক্লিক করবেন, এখানে ক্লিক করার পরে এডিট এসটিএমএল। এডিট এসটিএমএল করার পরে আমি যে কোনো জায়গায় আমার মাউসটাকে এখানে ধরে ক্লিক করব। এই যে ক্লিক করলাম, ক্লিক করার পরে কন্ট্রোল এফ, কন্ট্রোল এফ দিলে এখানে সার্চ বার আসবে। এখানে এখন কন্ট্রোল ভি দিলে কি হবে? আমার বডি ট্যাগটা পেস্ট হয়ে যাবে। পেস্ট হয়ে যাবে, এন্টার করব। এন্টার করলে এই যে বডি ট্যাগের ক্লোজিং ট্যাগ এখানে চলে আসছে। এখন পুনরায় চলে যাব কোথায়? আমার অ্যাড্রেসটা অ্যাকাউন্টের ভিতরে যাওয়ার পরে এখান থেকে সেম যে স্ক্রিপ্ট কোডটা আছে এখানে জাভাস্ক্রিপ্টের কোডটা, এই কোডটাকে কপি করব। কপি করার পরে এই যে এর আগের লাইনে বসাতে বলছে, এর আগের লাইনে যদি আমি বসাতে চাই তাহলে কি করতে হবে? আমাকে পূর্বের লাইনের এখানে ক্লিক করে তারপরে এন্টার করতে হবে। এন্টার করে এখানে কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করে দেব। দেওয়ার পরে সেভ। প্রসেসিং হইতাছে। ওকে, আপডেট সাকসেসফুলি সেভ হয়ে গেছে। এখন আমি ব্যাকে যাই, এখন আমি আমার ওয়েবসাইটটাকে আমি রিলোড দেবো যে আসলে সোশ্যাল বারটা কি কাজ করে কিনা। তো আমি এটাকে রিলোড দেই। সোশ্যাল বারটা কাজ কাজ করতে মানে একটু সময় নেবে মেবি। আই যায় করছে, দেখছেন করছে কি? আমার ওয়েবসাইটের উপরে কি আসছে? অ্যাড চলে আসছে, দেখছেন? তাহলে মনে করেন ঢুকতে গেলেই মনে করেন একটা অ্যাড আয়া পড়বে। অ্যাড আয়া পড়লে ওখানে ক্লিক করলেই মনে করেন যে আপনার আর্নিং আর্নিং হবে। আরে এক ক্লিকে না, হাজারে মনে করেন যে আপনি $5, আর তারও বেশি। হাজারে $5 এইভাবে না তো আপনার। এই ক্লিকের কনভারসেশনের রেটটা একরকম, আবার ভিউটা আর লিগে আরেক রকম। অ্যাড দেখেন না আপনি, শুধু দেখেন না, এটা 5 সেকেন্ড 10 সেকেন্ড ওয়েট করে, ওইটা লিগে আরেক আরেক হিসাব। এগুলা রেট এক একটার এক এক রকম, ঠিক আছে? তবে আপনার ওই জন্য দেখেন যে এই যে ইমপ্রেশন হয় যে দেখে যে মানুষ, এতে মনে করেন যতজন দেয় হাজারে মনে করেন যে আপনি গুগলে দেয় কত $5, আর এখানে $5 থেকে $25 পর্যন্ত দেয়। তাহলে এখানে এই অ্যাড্রেসটার মাধ্যমে করলে আপনার আর্নিংটা বেশি না? হ্যাঁ, আপনার কাজ লিখে মনে করেন অ্যাডগুলো প্লেসমেন্ট করার পরে আপনি ব্লগগুলো লিখবেন আর ওই লিখে কি করবেন? মার্কেটিং করতে থাকবেন, ঠিক আছে? মার্কেটিং থাকবে, মার্কেটিং না করলে হবে না, ঠিক আছে? এইটা তো আপনি মনে করেন গুগলে ইন্ডেক্স করলে নিবে না, এটা র্যাঙ্ক করবে না, কারণ এটা থার্ড পার্টি সাইট থেকে আপনি অ্যাডভার্টাইজ নিয়ে আসছেন এখানে। ইউটিউবের গুগল অ্যাডস, ইউটিউব অ্যাডস নাকি? দেখেন, ওটা গুগল অ্যাডস করতে হয়। গুগল অ্যাডস দেখবেন তো আপনার, সমস্যা নেই।
আরেকবার রিলোড দিয়ে দেখি কি অবস্থা। এই যে দেখেন আবার আসছে কেমন দেখছেন, রিসিভ কত ডলার, এত ডলার, ট্যাপ টু গেট ইউর মানি। বাবারে খাইছে রে। এতদিন আপনারা একটা বিরক্ত হইতেন না অনেক ওয়েবসাইটের ভিতরে গেলে? ঠিক আছে। হ্যাঁ হ্যাঁ, এটা তো দেখতেছে না, ইমপ্রেশন হইতেছে না আপনার, এগুলো লেগে অটো জেনারেট আর্নিং। ঠিক আছে, দেখেন এখন এইটা বানাইছেন, এখন আপনার এই যে পোস্টের ভিতরে যদি আর কিছু রে, আমার নিজে আর নিজের প্রতি আর নিজের বিরক্ত হয়ে যাবো, ঠিক আছে। এটা খাইছে রে। এখন আমি আমার এই পোস্টটা যদি আমি দেখতে চাই, দেখেন এই পোস্টের ভিতরে যাবে না মানুষ? এই যে পোস্টের ভিতরে যাবে না? এখন এই পোস্টের ভিতরে আমরা কি করব, অ্যাড বসাবো, ব্যানার ব্যানারের ব্যানারের ব্যানার, এটা ব্যানার থাকবে, ব্যানার। ঠিক আছে, হ্যাঁ। নিজের নিজের খাল কাটটা কুমির আনছি এরকম অবস্থা নাকি? নিজের বিপদ বিপদ নিজের গাড়ি এনে চাপাইছি। ঠিক আছে, এই তো দেখেন এখন আমরা কোনটা, না বেশি দেওয়াটা ভালো না, আসলে ভালো না। ঠিক আছে, আপনি সোশ্যাল বারটা অ্যাড করতে, সোশ্যাল বারটা অ্যাড করলে হ্যাঁ হ্যাঁ, ব্যানার একটা দিবেন আর লেগে সোশ্যাল বারটা দিবেন। সোশ্যাল বারটা হইবে কি, প্রথম ঢুকতেই মনে করেন যে একটা অ্যাড ক্লিক করে তারপরে আপনার ওয়েবসাইটের ভিতরে ঢুকতে হবে, ব্যানারটা আপনি দিতে হবে। কিন্তু বারবার যে কোনো জায়গায় প্লেসমেন্ট করলে, তবে একবার মনে করেন যে ক্লিক করার পরে তারপরে আর আসবে না, আবার রিলোড দিলে আবার আসবে। ঠিক আছে, তবে ওই জন্যই আপনার সোশ্যাল বারটা রাখাটা আমার কাছে বেস্ট মনে হয়। এটাতে বেশি এটা বিরক্ত হবে না, কারণ এটা ক্রস দিয়ে দিবে, উপরে থাকবে ক্রস দিয়ে দিবে। দেখেন এখন আমরা কি করবো, ব্যানার এড করবো। তো ব্যানারের আমি কোথায় বসাবো, ব্যানারের বসায় মানুষ কোথায়, সবসময় পেজের ভিতরে না হলে পোস্টের ভিতরে। তাহলে আমরা এখন ব্যানার বসাবো। সেম ভাবে আপনি মনে করেন যে যাবেন এখানে, এখানে যাওয়ার পরে অ্যাড ইউনিটে ক্লিক করবেন। অ্যাড ইউনিটে ক্লিক করার পরে এই যে ব্যানার, এই ব্যানারটা সিলেক্ট করবেন। এখন এখান থেকে বলছে আপনাকে ব্যানারের সাইজ, কোন সাইজের আপনি ব্যানার চাচ্ছেন এখানে। ঠিক আছে, তাহলে এখান থেকে ওয়েবসাইটের জন্য আমার কাছে যেটা বেস্ট মনে হয়, এটা লিখে 728 বাই 90। এটা মোটামুটি তুমি সাইডের দিকে লম্বা হয় আর লিগা এদিকে একটু চিকন হয়, ব্যানারের মতনই হয় টোটালি। ঠিক আছে, এই যে লাস্টে যেটা আছে এটা আপনি চাইলে অন্যগুলো ইউজ করতে পারবেন, অন্যগুলো ইউজ করে দেখতে পারেন যে কেমন দেখায়। তবে আমার কাছে এটা মোটামুটি ভালো মনে হয়, এই যে ব্যানারের 728 বাই 90, এটা নিলাম আমি। ব্যানারটা সিলেক্ট করলাম আর এটাকে সিলেক্ট করলাম, এই যে লাস্টে যেটা আছে ব্যানারটা ক্রিয়েট করলাম। গট ইট, গট ইটে দেওয়ার পরে এখানে ক্লিক করব, করার পর দেখবো যে এখানে এটা পেন্ডিং। আমি এটাকে রিলোড দেব। যাওয়ার পরে নিচে একটু স্ক্রল করবেন, তারপরে এখানে অ্যারোতে ক্লিক করবেন, এই অপশনে ক্লিক করলে নিচে দেখবেন এটা কি হয়েছে, সোশ্যাল বারটা, সরি এই যে ব্যানারটা কি ওই যে উপরে অ্যাড হয়ে গেছে এখানে। ঠিক আছে, তো এখন বলছে কি আমাকে ব্যানারটা অ্যাড করতে, তো আমি ব্যানারটা অ্যাড করব। গেট কোডের ভিতরে ক্লিক করব সেম ভাবে আগের মতন। করার পর দেখেন প্লেস ইট এনিওয়্যার ইন দা পেজ বডি। ঠিক আছে, পেজের বডির ভিতরে যে কোনো জায়গায় প্লেসমেন্ট করতে পারবেন আপনি এটা, যে কোনো জায়গায়। ঠিক আছে, তো পেজ অথবা পোস্ট দুটা কিন্তু মোটামুটি সেম সিমিলার। ঠিক আছে, একটু ব্যবধান আছে। তো আপনি পেজের ভিতরেও করতে পারবেন, পোস্টের ভিতরেও করতে পারবেন, কোনো সমস্যা নেই। তো আমি আমার এই কোডটাকে কোথায় বসাইতে বলছে, বডির ভিতরে যে কোনো জায়গায় প্লেসমেন্ট করতে বলছে। তো আমি কি করি, আমি আগে প্লেসমেন্ট করার জন্য আপনি কি করবেন, এই ধরেন এই পোস্টের ভিতরে আমি কি করব, এই প্যাডটাকে বসাবো যে কোনো জায়গায়। তো আমি পোস্টটাকে ওপেন করলাম। এটাতে আপনার থাকবে এরকম কম্পোজ ভিউতে, এরকম কম্পোজ ভিউতে থাকবে না? এরকম কম্পোজ ভিউতে থাকলে আপনি চাচ্ছেন কি, আপনি চাচ্ছেন হচ্ছে যে আমি চাচ্ছি এই যে আমার এই যে এই ব্যানারটা আছে না, এটা ছবি ইউজ করছি যখন পোস্টটা আমি তৈরি করছি। যখন পোস্টটা আমি তৈরি করছি তখন কি করছি, এরকম একটা ছবি ইউজ করছি না, এই ছবিটার উপরের লাইনে আমার একটা ভাসবে এখানে, আমি এটা চাইতেছি। ঠিক আছে, এখন আমার এই যে এই পুরো পেজটার তো একটা এচটিএমএল কোড আছে তাই না, কোথায় বডি ট্যাগ আছে কোথায় কি আছে এটা তো আমি জানি না তাই না। তো কোন জায়গায় এই জায়গাটায় যে আমি প্লেসমেন্ট করব, আমি তো ওই কোডটাকে যদি বসাইতে হয়,
তাহলে তো আমি কোডের ভিতরেই বসাতে হবে। আমি তো এখানে না যদি বসে যে এটা টেক্সট আকারে থাকবে, এটা তো আর হবে না। আমি কোডের ভিতরে যেহেতু যেতে হবে, তাহলে এই জায়গাটা কোথায় আছে তো আমি জানি না কোডের ভিতরে। তাহলে এই জায়গাটা যে জায়গায় আছে আমি এই জায়গাটাকে একটা চিহ্ন দিয়ে রাখবো। কি দিব? একটা সংকেত দিয়ে রাখবো এখানে। যেমন সংকেত দিলাম কি, আমি 1 2 3 তিনটা কে দিয়ে আমি সংকেত দিয়ে রাখছি। আমি এই জায়গাটাই আমি কি করব? প্লেসমেন্ট করব। তাহলে আপনি এই জায়গায় 3টা কে দিয়ে যদি সংকেত দিয়ে রাখেন, তাহলে এখন দেখেন এই যে কম্পোজ ভিউতে আমি যাই এখন এইচটিএমএল ভিউতে। এইচটিএমএল ভিউতে যাওয়ার পরে আপনি কে কে কোথায় দিবেন এটা ধরেন আমি কিন্তু সহজে বের করে ফেলাইতে পারবো, কিন্তু আপনি বের করতে পারবেন না। আমি বের করতে পারবো মোটামুটি খুঁজা টুজা, কিন্তু আপনি বের করতে অনেক কষ্ট হয়ে যাবে। এই যে দেখেন কে, এই যে এখানে লেখা, ঠিক আছে, তো সহজে বের করে ফেলেছি আমি, ঠিক আছে, কিন্তু আপনার বের করতে অনেক সমস্যা হবে যে কে কোথায় আমি সংকেত দিলাম। তো আপনি কি করবেন, সেম ভাবে এখানে যে সার্চের অপশন আছে, এই যে এখানে এই যে সার্চ বাটনে ক্লিক করবেন, করার পর এখানে কে লিখবেন, কয়টা কে, 3টা কে দিছে না, 3টা কে দিয়ে এন্টার করেন। এন্টার দিলে দেখবেন এই যে হলুদ মার্ক হয়ে গেছে, এই যে হলুদ হয়ে গেছে, হয়েছে। এখন আপনি কি করবেন, এই কে এর পরিবর্তে আমি যেহেতু এই জায়গাটায় আমি বসাইতে চাই অ্যাডটাকে, ব্যানারটাকে, এই কে 3টা কে এর পরিবর্তে এখানে ওই কোডটাকে পেস্ট করে দেব। তাহলে আমি যাই আমার অ্যাড্রেসটা অ্যাকাউন্টের ভিতরে, যাওয়ার পরে এই কোডটা আছে, এই কোডটাকে কপি করে নিলাম, এখানে ক্লিক করলে কপি হয়ে যাবে। কপি করার পরে এই যে কে এর এখানে আপনারা ক্লিক করবেন লাস্টে, ক্লিক করার পরে এখানে এটাকে পুরোটাকে মার্ক করবেন, মার্ক করার পরে এটার উপর রাইট বাটন ক্লিক করে পেস্ট করে দিবেন। তাহলে আমার ওই 3টা কে এর পরিবর্তে আমার ওই জাভাস্ক্রিপ্ট কোডটা এখানে পেস্ট হয়ে গেছে। পেস্ট হয়ে যাওয়ার পর আমি আপডেট দেবো। আপডেট দেওয়ার পরে আমি ব্যাক দিয়ে রাখি। তারপরে আমি এখন আমার ওয়েবসাইটটাকে ভিজিট করব। এই যে এর উপরে কিন্তু অ্যাড করছি আমি ব্যানারটা, এখানে 3টা কে দিয়ে 3টা কে কাইটা দিয়ে আমি কি করছি, এখানে কোডটাকে পেস্ট করছি আমার ব্যানার এটা। তো অপেক্ষা করেন, লোড নিতেছে। লোড নিতেছে, একটু অপেক্ষা করেন। এই জায়গাটা প্লেসমেন্ট করছি না, আসে নাকি নেটের কারণে আসতেছে না, ঠিক আছে, এটা চলে আসবে। আচ্ছা আরো কয়েক জায়গায় প্লেস করি, দেখি কি অবস্থা। আচ্ছা এখানে, তারপরে আমি পুনরায় আবার এই পোস্টের ভিতরে ঢুকবো। ঢোকার পরে আমি কোন জায়গায় প্লেসমেন্ট করছি, সরি, কম্পোজ ভিউতে নিতে হবে। কম্পোজ ভিউতে নিয়ে আগে সংকেত দিব, এই জায়গায় তো বসাইছি না, এখন আমি চাইতেছি এই জায়গায় বসাবো, এই জায়গায় বসাই। তাহলে 3টা কে দিলাম এখানে, তারপরে হচ্ছে আর কোন জায়গায় বসাবো, লাস্টে এক জায়গায় বসাই দিই, 1 2 3, ঠিক আছে। তারপরে আপডেট, আপডেট দেওয়ার পর এটাকে এইচটিএমএল ভিউতে নিব। নেওয়ার পরে এখানে এই সার্চ অপশনে গিয়ে এখানে কে কে লিখবো, 3টা কে লিখবো, 3টা কে লিখে এন্টার করব। তাহলে যে জায়গায় আমার কে আছে ওই যে জায়গায় কি হবে, এই যে হলুদ মার্ক হয়ে যাবে, ঠিক আছে। আর কোন জায়গায় হয়েছে, এই এক জায়গায়, আর একটা হচ্ছে কোন জায়গায়, এই যে লাস্টে এখানে। তাহলে আমি আমার কোডটা নিয়ে আসি, সোশ্যাল বারের কোডটা, সরি, এটাকে ব্যানারের কোডটাকে নিয়ে আসি কপি করে। নিয়ে আসার পরে আমি এই কে এর পরিবর্তে 3টা কে এর পরিবর্তে মার্ক করে আমি এখানে কোডটাকে বসিয়ে দিলাম। তারপরে আর কোন জায়গায় প্লেসমেন্ট করব, আরেকটা কে কোথায় আছে, এই যে, এই যে এখানে আছে, আপডেট। তারপরে ভিউ ব্লকে যান,
নেট স্লোর কারণে এটা আসতেছে না অ্যাডগুলা। এই যে এখানে এখানে শো করবে একটা, আরেকটা শো করবে এই জায়গায়, আরেকটা শো করবে এখানে। আমাদের অফিসের নেট কি আসছে? আসে না এখনো? এই আমার নেট স্লো, বুঝছেন? নেট মোবাইল ডাটা দিয়ে আমি দেখাইতেছি, নেট স্লোর কারণে একটা এখানে শো করতেছে না। আসবে, এটা এখানে মাস্ট বি আসবে, 100% আসবে। তো এভাবে আপনার বসাবেন, ঠিক আছে? তা আমি রেকর্ডিংটা ক্লোজ করে দিই, এখানে আসবি, এই আমি যেভাবে দেখাইছি এভাবে আপনার প্লেসমেন্ট করবেন।